হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ ডেনমার্ক সম্পর্কে। ঢেউ খেলানো সবুজ পাহাড়ের সারি, সাজানো গোছানো বিভিন্ন খামার এবং সবুজ চারণভূমিতে পরিপূর্ণ পুরো পৃথিবীর মধ্যে অন্যতম একটি নয়নাভিরাম সুখী দেশ ডেনমার্ক। নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি উন্নত জীবন ব্যবস্থার জন্য এটি ইউরোপের বিখ্যাত দেশ হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত। ডেনমার্ক অত্যন্ত ধনী এবং আধুনিক একটি দেশ। 2020 সালের সুখী দেশের তালিকা অনুসারে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সুখী দেশ ডেনমার্ক। এই দেশের সরকারি নাম কিংডম অফ ডেনমার্ক। ভাইকিংরা 1100 বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠিত করে। এটি ইউরোপের দীর্ঘস্থায়ী রাজত্বগুলোর একটি। ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা 1219 সাল থেকে প্রচলিত। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি ডেনমার্কের সবচাইতে জনবহুল শহর। এই শহরে প্রায় 8 লক্ষ মানুষ বসবাস করে। 42,933 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 60 লক্ষ। তবে ডেনমার্কের পুরো রাজত্বর কথা বললে হিসাবটা একটু আলাদা হবে, কেননা ডেনমার্কের উত্তর পশ্চিমে 18টি দ্বীপ নিয়ে গঠিত 1400 বর্গ কিলোমিটার আয়তনের ফ্যারো দ্বীপপুঞ্জ এবং তারই উত্তর পশ্চিমে অবস্থিত 21,66,000 বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন। সব মিলিয়ে কিংডম অফ ডেনমার্কের মোট আয়তন 22,10,333 বর্গ কিলোমিটার। আয়তনে গ্রিনল্যান্ড অনেক বড় হলেও এর জনসংখ্যা মাত্র 56,819 জন। ফ্যারো দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র 52,154 জন। তবে রাজনৈতিকভাবে ফ্যারো দ্বীপপুঞ্জ এবং গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা এবং বৈদেশিক সম্পর্কগুলো বাদে এরা স্বশাসিত। ডেনমার্ক বছরের প্রায় 8 মাস শীতে আচ্ছন্ন থাকে। লম্বা শীতকালের শেষে দেখা মিলে অপূর্ব বসন্তের। তখন নানা রকম ফুলে ভরে ওঠে সম্পূর্ণ দেশটি। ডেনিশরা খুবই শৌখিন এবং পরিপাটি জাতি। এখানে প্রায় প্রত্যেকটি বাড়ির সামনে ছোট ছোট ফুলের বাগান দেখা যায়। এছাড়াও এই দেশটির বাড়িগুলো চমৎকার সুন্দর করে রং করা হয়, যা আপনাকে অবাক করে দিবে। ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার অংশ। বিগত শতাব্দীগুলোতে ডেনমার্কের রাজারা সমগ্র নরওয়ে এবং সুইডেন কিংবা এদের কিছু অংশ শাসন করেছিলেন। এদেশের যে কোনো অংশ থেকে সাগর দূরত্ব 66 কিলোমিটারের বেশি নয়, ফলে সমগ্র দেশে উপকূলীয় আবহাওয়া বিরাজমান। দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। ডেনমার্কের সরকারি ভাষা ডেনিশ। তবে বর্তমানে ডেনমার্কে প্রচুর মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। বর্ষা, কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ এদেশে খুবই স্বাভাবিক ব্যাপার। এদেশের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে। দেশটিতে সাইকেল একটি জনপ্রিয় বাহন। রাজধানী শহর কোপেনহেগেনের মানুষেরা কাজে যাওয়া আসার জন্য সাইকেল ব্যবহার করে থাকে। এখানে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 3 কিলোমিটার সাইকেল চালিয়ে থাকে। ডেনমার্কে খাবার পানির জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হয় না, কারণ দেশটিতে ট্যাপের পানি খাওয়ার উপযোগী। ডেনমার্কে দেশটির সরকার দ্বারা অনুমোদিত প্রায় 7,000 নামে একটি তালিকা রয়েছে, যেখান থেকে পিতামাতা তাদের বাচ্চাদের পছন্দসই নাম বেছে নিতে পারবে। পরিসংখ্যান অনুযায়ী ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির মধ্যে অন্যতম। এদেশের সরকারি মুদ্রার নাম ডেনিশ ক্রোনা। ডেনমার্কে বিশ্বের সবচাইতে প্রাচীনতম চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা নর্ডিস অবস্থিত। এদেশের দীর্ঘতম নদীর নাম পুদিনা নদী, যা প্রায় 15,000 বছর আগে অস্তিত্ব লাভ করে। খাদ্য রপ্তানিতে ডেনমার্কের অবস্থা বিশ্বে পঞ্চম। এদেশের জনপ্রিয় খেলা ফুটবল। ডেনমার্কের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত এবং এখানকার ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ডেনমার্কের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রথম সারিতে রয়েছে। এখানকার উচ্চশিক্ষা অনেকটাই গবেষণা নির্ভর। উন্নত শিক্ষা ব্যবস্থা, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ এবং শিক্ষা জীবন শেষে সহজে পছন্দনীয় পেশায় যোগদান ও উন্নত নাগরিক সুবিধার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে আসে। অতীতে দেশটি অনেকবারই বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করেছে। সো বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে পারেন। নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।